প্যাসেঞ্জাররা কখন ব্যবহার করতে পারবে, হঠাৎ করে কিন্তু অপারেশন শুরু করা যায় না। এক্স্যাক্টলি ডেটটা এখন বলা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে এগুলো সব আমরা অক্টোবরের মধ্যে শেষ করে ফেলব। গত অক্টোবরে আংশিক উদ্বোধন করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ঘোষণা ছিল সব কাজ শেষে আগামী অক্টোবরে যাত্রী চলাচলের জন্য পূর্ণরূপে চালু করা হবে টার্মিনালটি। যদিও বিমানবন্দরটি কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত প্রতিবেদন দেয়নি পরামর্শক প্রতিষ্ঠান। ফলে পরিচালন ব্যয় নির্ধারণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি চুক্তিও করা সম্ভব হয়নি। এই অবস্থায় আগামী অক্টোবরের মধ্যে টার্মিনালটির অবকাঠামোগত কাজ শেষ করার আশা থাকলেও যাত্রী চলাচলের জন্য কবে নাগাদ পূর্ণাঙ্গ রূপে চালু হবে সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অক্টোবরের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সবকিছু স্থানান্তরের অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার অর্থাৎ ORAT প্রকল্পের কাজ শুরু হবে। অন্যদিকে পিপিপির ভিত্তিতে টার্মিনালটি পরিচালন ও রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে। তবে টার্মিনালের পরিচালনার জন্য কি প্রক্রিয়ায় কাজটি দেয়া হবে, কত রাজস্ব আয় হবে, আয় ভাগাভাগি কিভাবে হবে এসব নির্ধারণে পিপিপি অথরিটি ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসাবে IFCর কাজ করছে। IFC এখনও তাদের প্রতিবেদন দেয়নি। এরপর পুরো টার্মিনালে অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালের স্থানান্তর শুরু করবে বেবিচক। পরবর্তীতে বেবিচকের নিজস্ব জনবলের ট্রেনিং ও ট্রায়াল চলবে। আর এসব প্রক্রিয়া শেষ হতে 1 থেকে 1.5 বছর সময় প্রয়োজন হবে। বেবিচকের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীর সঙ্গে কথা হয় এ বিষয়ে। এক্স্যাক্টলি ডেটটা এখন বলা যাচ্ছে না, কিন্তু আমরা এটা অক্টোবর থেকেই কিন্তু আমরা এই প্রক্রিয়াটা শুরু করে ফেলবো এবং সেভাবেই কাজ চলছে। আপনারা জানেন যে অলরেডি 97% মতো কাজ হয়ে গেছে এবং বাকি 3% আমরা কিন্তু ঠিক টাইম মতোই আমরা শেষ করব। আজকেও আমাদের মিটিং ছিল এডিসির সাথে এবং আমরা প্রতি সপ্তাহে মিটিং করবো যাতে টাইম মতো হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে থার্ড টার্মিনালের ফুললি অপারেশনালে যাওয়ার ব্যাপারে, সেটা আপনারা জানেন যে এই ব্যাপারে অলরেডি একটা নির্দেশনা আছে যে একটা আমরা থার্ড পার্টি দিয়ে সেটা আমরা পরিচালনা করা। এই নিমিত্তে কিন্তু পিপিপি অথরিটির মাধ্যমে IFC একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসাবে কাজ করছে। তারা তাদের রিপোর্টটা ইনিশিয়াল রিপোর্টটা ওরা দেওয়ার প্রক্রিয়া আছে। এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে দেখা যাবে এটা আমরা থার্ড পার্টিতে দিলে এটা কী পরিমাণ লাভ হবে বা কীভাবে কোন পদ্ধতিতে যাবে মতামতটা দিচ্ছে। তারপর এটা নিয়ে আলোচনা হবে। এটা সরকারের মন্ত্রণালয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে এবং ওইখান থেকে যে সিদ্ধান্তটা আসবে সেভাবেই কাজটা করা হবে। তিনি বলেন, বিভিন্ন স্টেক হোল্ডারকে টার্মিনালের জায়গায় দিতে হবে, তারপর নিজেদের মধ্যে আবার সেই সমন্বয়টা করতে হবে। আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বেবিচক। দায়িত্ব বুঝে নেওয়ার পরেই পুরনো টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে স্থানান্তর শুরু করবে বেবিচক। হঠাৎ করে কিন্তু অপারেশন শুরু করা যায় না। অপারেশন করতে হলে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হয়, তারপর SOPগুলো তৈরি করতে হয়, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে ঢুকাতে হয়, তারপর নিজেদের মধ্যে আবার সেই সমন্বয়টা করতে হবে এবং গ্র্যাজুয়ালি সেটা করবে। এই মুহূর্তে পিয়ার এক্সটেনশন আপাতত এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু আমরা যে বলেছি যেটা অন্য একটা থার্ড পার্টি যখন আসবে ওদের সাথে হয়তো কন্ট্রাক্টে যে আমাদের নেগোসিয়েশন হবে, হয়তো বা ওদের সাথেই কন্ট্রাক্টে থাকবে যে ওরা আমাদেরকে রেভিনিউ দিবে, এট দ্য সেম টাইম ওরা এই পিয়ার এক্সটেনশনটাও ওরা করে দিবে, যাতে মানে সরকারের সরাসরি অর্থটা যেখানে। এই মুহূর্তে আমাদের স্পেসগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে, কোন জায়গায় লাউঞ্জ থাকবে, কোন জায়গায় ফুড অ্যান্ড বেভারেজ থাকবে, কোন জায়গায় ডিউটি ফ্রি শপ থাকবে, এগুলো সব ভাগ করা গেছে। এখন শুধু হচ্ছে টেনেন্ট সিলেকশন এবং তারপরে টেনেন্টরা নিজেরা ডেকোরেশন করবে এবং ওদের রেডি করবে। পুরা এয়ারপোর্টটাই কিন্তু একটা থিমের মধ্যে থাকবে। অবশ্যই বাংলাদেশি কালচার, কৃষ্টি, গ্লোবালের একটা মানে কি বলে অন্যান্য বিমানবন্দরে যেরকম থাকে ওদের সাথে একটা সামঞ্জস্য রেখে আমাদের কালচারটাকেই অ্যাকচুয়ালি মেইন ফোকাস করেই কিন্তু এটা করা হবে। 2017 সালের 24 অক্টোবর একনেকের অনুমোদন পায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ফেজ 1।
2019 সালের 10 ডিসেম্বর প্রকল্পের প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় 21,399 কোটি টাকার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারিনের করা নকশায় তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজ জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং, যার নাম দেয়া হয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। গত 7 অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।